জ্বালানি তেলের বরাদ্দ নিয়ে ট্রাক চালকদের একাংশের সঙ্গে ট্রাক মালিকদের চূড়ান্ত মতবিরোধ। দাবি আদায় করতে গিয়ে টানা 21 দিন ধরে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন ট্রাক চালকদের একাংশ, যার জেরে দুর্গাপুরের লেনিন সরণিতে থাকা রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্টের ভেতর 21 দিন ধরে দাঁড়িয়ে আছে 33টি জ্বালানি গ্যাসের ট্রাক। ফলে বিপাকে পড়েছেন ট্রাক মালিকরা, যদিও ট্রাক চালকদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হঠাৎ করে ওরা 5 তারিখ থেকে বলে যে না 1 কিলোমিটার গেলে যেটা 3.65 ওরা চালাচ্ছিল সেটা 3.5 কিলোমিটারের বেশি চালাতে পারবে না, কিন্তু কোনোভাবেই ওরা মানে না। এখন আমাদের গাড়িগুলো 20 দিন ধরে দাঁড়িয়ে আছে এবং আমরা তাতে দেখছি যে প্ল্যান ম্যানেজার আমাদেরকে এমটি আউট করে দেওয়ার একটা চিঠিও দিয়েছে। সেটা আমরা রিকোয়েস্ট করাতে সেটাও ওরা করেনি, সিলিন্ডারগুলোকে আটকে রেখে দিয়েছে। এতে পুজোতে সিলিন্ডারের ঘাটতি পড়বে। এখন আমরা বিপদে পড়ে গেছি। আজকে 20 দিন আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, 33খানা গাড়ি 20 দিন দাঁড় করিয়ে রেখেছে, অথচ কোনো সুরাহা হচ্ছে না। জানা যায় সমস্যার শুরুটা চলতি মাসের 5 তারিখ থেকে। ট্রাক চালকদের দাবি প্রতি লিটার ডিজেলে 3.6 কিলোমিটারের বদলে দূরত্ব কমিয়ে 3.5 কিলোমিটার করতে হবে। এই দাবি মানতে নারাজ ট্রাক মালিকরা। অভিযোগ, তৃণমূল শ্রমিক সংগঠনের মধ্যস্থতায় ট্রাক চালকদের সঙ্গে এই চুক্তি হয় 2023 সালে। চুক্তির মেয়াদ শেষ হবে 2028-এ। তার আগে বরাদ্দ পরিবর্তন করতে হলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। বিষয়টি নিয়ে তৃণমূল শ্রমিক সংগঠন থেকে কোকোভেন থানার পুলিশ ও আসানসোল দুর্গাপুর পুলিশের দ্বারস্থ হয়েও মেলেনি সুরাহা। বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ ট্রাক মালিকরা। এগ্রিমেন্ট 1 বছর ধরে, আমাদের 13 মাস ধরে চলছে। সরকারকে মানে পার্টিকে বলেছেন, তাতেও কোনো কাজ না, সেটাও আমরা সবাইকে জানিয়েছি। আমরা কোকোভেন থানাকে জানিয়েছি, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট যিনি আমাদের সঙ্গে এগ্রিমেন্ট করেছিলেন তাকে জানিয়েছি, থানার সঙ্গে আনটিটিউসির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তাকেও জানিয়েছিলেন। এগ্রিমেন্ট উনিই করেছেন, ওনারই সাইন রয়েছে এগ্রিমেন্টে, সবই করেছেন। তারপর তো আমাদের কোনো হচ্ছে না বলে বাধ্য হয়ে আমাদেরকে প্রশ্ন উঠছে, কাদের প্রশ্রয়ে ট্রাক চালকদের এত বাড়বাড়ন্ত? নেপথ্যে কি প্রভাবশালী যোগ? বারবার লিখিত অভিযোগ পেয়েও কেন গা ছাড়া মনোভাব জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের? তাহলে কি তারা ট্রাক চালকদের কর্মবিরতি জিইয়ে রাখতে চাইছেন? যদিও অভিযোগ উড়িয়ে দিয়ে দ্রুত সমাধানের আশ্বাস তৃণমূল শ্রমিক সংগঠনের। ওনারা যে কথাটা বলছেন যে সদর্থক ভূমিকা নেয়নি, আমরা যথেষ্ট সদর্থক ভূমিকা নিয়েছি। আমরা এই বিষয়ে বিভিন্ন মহলে আলোচনা করেছি এবং অলরেডি প্রশাসনিক মহলে আমরা ইউনিয়নকে সামনে নিয়ে ওই সমস্ত ওয়ার্কারদের নিয়ে একটা আলোচনা জায়গা আমরা তৈরি করেছিলাম, সেখানে আমরা আলোচনা করেছি। আশা রাখছি খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে। নেতৃত্ব তথা সরকারের পরিবর্তন করতে হবে তোপ বিজেপির। লড়াই কাটমানি খাওয়া এতে ব্যস্ত। এই নেতৃত্ব চলবে না, নেতৃত্বের পরিবর্তন করতে হবে এবং এই সরকারটারও পরিবর্তন করতে হবে, তবেই হচ্ছে মানুষের সমাধান করা সম্ভব। ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্ট থেকে গ্যাস সরবরাহ করা হয় বাঁকুড়া, 2 বর্ধমান, পুরুলিয়া, বীরভূম সহ আশেপাশের জেলায়। ফলে পুজোর আগে রান্নার গ্যাস সিলিন্ডার সরবরাহতে তৈরি হতে পারে বড়সড় সংকট। টান পড়তে পারে গৃহস্থের রান্নাঘরে, আশঙ্কা সাধারণ মানুষের। রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।